ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে তোমাদের সামনে এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষাতে 100% তোমরা উপকৃত হবে এবং কমন পাবেই। আর যে সমস্ত বন্ধুরা এসএলএসটি বা এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেকাংশে কাজে আসবে এই কবিতার প্রশ্ন উত্তরগুলি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আগের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। প্রথম প্রশ্ন নোঙর কবিতা থেকে। নোঙর কবিতাটি কার লেখা? কবি অজিত দত্তের লেখা। অজিত দত্ত কোন শতাব্দীর কবি? বিংশ শতাব্দীর 30-40 দশকের কবি। নেক্সট, কবি অজিত দত্তের জন্মসাল উল্লেখ করো। 1907 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। অজিত দত্তের জন্মস্থান কোথায়? ঢাকার বিক্রমপুর। 5 নম্বর, কবির পিতা ও মাতার নাম কি? পিতা অতুল কুমার দত্ত এবং মাতা হলেন হেমনলিনী দেবী। নেক্সট, কবির পিতামহের নাম কি অর্থাৎ ঠাকুরদাদার নাম কি? চন্দ্রকুমার দত্ত। পরের প্রশ্ন, অজিত দত্ত কোন পত্রিকা সম্পাদনা করেন? নায়ক পত্রিকা। এটা কিছুদিনের জন্য করেছিলেন আর কি। পরের প্রশ্ন, কবি অজিত দত্ত তার বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে যৌথভাবে কোন পত্রিকার সম্পাদনা করেন? প্রগতি পত্রিকার সম্পাদনা করেন। নেক্সট, অজিত দত্ত কোন সাহিত্য গোষ্ঠীর কবি ছিলেন? কল্লোল সাহিত্য গোষ্ঠী। 10 নম্বর, কত খ্রিস্টাব্দে কবি অজিত দত্ত পরলোক গমন করেন? 1979 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর। 11, নোঙর কী ধরনের শব্দ? এটি একটি ফার্সি শব্দ। নেক্সট, ফার্সি কোন শব্দ থেকে নোঙর শব্দটি এসেছে? লঙ্গর শব্দ থেকে এসেছে নোঙর শব্দটি। 13, নোঙর কি? শিকল বা মোটা দড়ির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে নৌকা বা জলযানকে বেঁধে রাখা হয়। 14 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতায় নোঙর শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সংসারের দায়িত্ব এবং মায়ার বন্ধনে আটকে পড়া অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থে বানানে এখানে ধয়রেপ একার হবে, ঠিক আছে? ধয়রেপ একার হয়ে গেছে টাইপিং মিস্টেকের জন্য। 15, নোঙর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা মূল কাব্যগ্রন্থের নাম কি? সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ। অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাদা বানানে কিন্তু তালেবের সয়াকারই হবে, দন্ত সয়াকার হবে না। 16, অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1970 সালে। নেক্সট, নোঙর কবিতাটি অজিত দত্তের অন্য আর কোন গ্রন্থে স্থান পেয়েছে? অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতাতে স্থান পেয়েছে। এই সম্পূর্ণ অংশটা কিন্তু কোটেশনে থাকবে, ঠিক আছে? অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা এ পর্যন্ত স্থান পেয়েছে। 18, কবি অজিত দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কুসুমের মাস। এটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। 19, অজিত দত্ত কিসের কবিরূপে বিখ্যাত? কুসুমের মাস এর কবিরূপে বিখ্যাত। 20 নম্বর প্রশ্নোত্তর, অজিত দত্ত কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? রৈবতক ছদ্মনাম। 21, নোঙর কবিতায় কবি কোথায় পাড়ি দিতে চান? দূর সিন্ধু পাড়ে। 22, সিন্ধু শব্দের অর্থ কী? সমুদ্র। 23, কবির নোঙর কোথায় বাঁধা পড়ে গেছে? তটের কিনারায়। নেক্সট, তট বলতে কি বোঝায়? তীরে বা কূলে। 25, কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান কেন? কবি ব্যবসা বাণিজ্য করতে উৎসাহী। নেক্সট, সারা রাত কবি কি করেছেন? মিছে দাঁড় টেনেছেন। 27 নম্বর প্রশ্নোত্তর, সারা রাত মিছে দাঁড় টানি, কবির মিছে দাঁড় টানার অর্থ কী? এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। দাঁড় টানার অর্থ কী? কবির মিছে দাঁড় টানার অর্থ কী? সারা রাত মিছে দাঁড় টানি, কবির মিছে দাঁড় টানার অর্থ হলো কবি কোনোভাবেই নোঙরের বন্ধন ছিন্ন করতে পারছেন না। নেক্সট, 28, জোয়ারের ঢেউগুলি কি করে? ফুলে ফুলে ওঠে। 29, জোয়ারের ঢেউগুলি কোথায় মাথা ঠোকে? কবির তড়িতে বা কবির নৌকাতে। 30 নম্বর, জোয়ারের ঢেউগুলি তড়িতে মাথা ঠুকে কোন দিকে ছুটে যায়? সমুদ্রের দিকে। নেক্সট, ভাটার শোষণ কি করে? স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। আহরণ শব্দের অর্থ কী? সংগ্রহ। 33, কবির বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে?
তটের কাছে বা তটের কিনারায়। 34 জোয়ার ভাটায় কি বাধা? এ তট। নেক্সট যতই না দাঁড় টানি যতই মাস্তুলে বাঁধি পাল, কবি মাস্তুলে পাল বাঁধেন কেন? যাতে হাওয়া কবির নৌকা মানে হাওয়ায় কবির নৌকা দ্রুত গতিতে চলতে পারে। 36 কবির নৌকা চিরকাল কিসে বাঁধা থাকে? নোঙরের কাছিতে। মাস্তুল কি? নৌকা বা জাহাজে পাল খাটানোর জন্য যে কাঠের দণ্ডটি থাকে তাকে মাস্তুল বলা হয়। নেক্সট নোঙরের কাছি বাঁধা, তবু এ নৌকা চিরকাল নোঙরের কাছি বাঁধা থাকার অর্থ কী? কবি ইচ্ছা করলেও নোঙরের বন্ধন ছিন্ন করতে পারেন না, তাই চিরকাল নোঙরের কাছি বাঁধা থাকে। 39 সাগরের গর্জনে কি কেঁপে ওঠে? নিস্তব্ধ মুহূর্তগুলি। নেক্সট প্রতিবার দ্বারের নিক্ষেপে কবি কি শুনতে পান? স্রোতের বিদ্রূপ। কবিকে স্রোতের বিদ্রূপ শুনতে হয় কেন? উত্তর নোঙর পড়ে থাকার জন্য কবি স্রোতের বিরুদ্ধে এগোতে পারেন না, তাই তাকে স্রোতের বিদ্রূপ শুনতে হয়। পরের প্রশ্ন কিসের দিকে তাকিয়ে কবি দিকের নিশানা করেন? তারার দিকে। নেক্সট বিরামহীন এই দাঁড় টানা বিরামহীন কেন? তটের কাছে কবির নৌকা বাধা পড়ে থাকলেও এগিয়ে যাওয়ার ইচ্ছাটা তার কখনোই শেষ হয়ে যায় না, তাই দাঁড় টানা বিরামহীন। 44 তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? সপ্তসিন্ধু পাড়ে। নেক্সট কবির ইচ্ছা থাকলেও তিনি সপ্তসিন্ধু পাড়ি দিতে পারেন না কেন? কবির নৌকার নোঙর তটের কিনারায় বাধা পড়ে গেছে। 46 নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, উক্তিটির মূল ভাব ব্যাখ্যা করো। কবি সপ্তসিন্ধু পাড়ি দিতে চান, কিন্তু নোঙর তটের কিনারায় বাধা পড়ে যাওয়ার জন্য তার বাসনা চরিতার্থ হয় না। 47 সারা রাত তবু দাঁড় টানি, উক্তিটির মধ্য দিয়ে কবি কোন ভাব প্রকাশ করতে চেয়েছেন? কবি জানেন তার দাঁড় টানা বৃথা, তবুও তিনি আশাহত হননি। 48 তবু দাঁড় টানি পংক্তিটিতে তবু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মিছে বা বৃথা অর্থে। নেক্সট সারা রাত তবু দাঁড় টানি, কবির সারা রাত দাঁড় টানার অর্থটি পরিস্ফুট করো। কবি অন্ধকারময় জগৎ বা দুঃসময় পেরিয়ে আলোকিত জগতে অর্থাৎ ভবিষ্যতে পৌঁছতে চান। 50 নম্বর প্রশ্ন কবি কিসের মাধ্যমে সপ্তসিন্ধু পাড়ি দিতে চান? নৌকার মাধ্যমে। পরের প্রশ্ন তারপর ভাটার শোষণ। কখন ভাটার শোষণ শুরু হয়? জোয়ারের সময় শেষ হলে ভাটার শোষণ শুরু হয়। 52 মাস্তুলে পাল বাঁধা সত্ত্বেও কবির নৌকা এগোতে পারেনি কেন? নোঙরের কাছিতে বাধা পড়ে গেছে। 53 নোঙর কবিতায় কবি নৌকা সংক্রান্ত অন্য আর কি কি জিনিসের নাম উল্লেখ করেছেন? কাছি, দাঁড়, মাস্তুল ও পালের নাম উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিও কেমন লাগছে লিখে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দাও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা যদি পিছিয়ে পড়ে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, প্রতিনিয়ত কিন্তু আমি এরকম আপডেট দিতে থাকি, ঠিক আছে? তো 54 নম্বর প্রশ্ন নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক? বন্ধন বা আবদ্ধের প্রতীক। 55 নোঙর কবিতায় নৌকা কিসের প্রতীক? গতিশীলতার প্রতীক। 56 এবারে কিছু শূন্যস্থান পূরণ আমরা দেখে নেব। পাড়ি দিতে দূর ড্যাশ, শূন্যস্থানে বসবে সিন্ধু পাড়ে। 57 ড্যাশ মিছে দাঁড় টানি সারা রাত। পরের শূন্যস্থান ড্যাশ ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের। 59 এ তরিতে মাথা ঠুকে ড্যাশ দিকে তারা ছোটে, শূন্যস্থানে বসবে সমুদ্রের। 60 তারপর ড্যাশ শোষণ ভাটার। 61 নম্বর শূন্যস্থান ড্যাশ প্রবল প্রাণ করে আহরণ, এটা স্নান হয়ে গেছে, এটা প্রাণ হবে, প্রাণ। ড্যাশ প্রবল প্রাণ করে আহরণ স্রোতের, শূন্যস্থানে বসবে স্রোতের। 62 জোয়ার ভাটায় ড্যাশ এ তটের কাছে, শূন্যস্থানে বসবে বাধা। 63 যতই না দাঁড় টানি যতই ড্যাশ বাঁধি পালে, শূন্যস্থানে বসবে মাস্তুলে। 64 নোঙরের কাছি বাধা তবু এ নৌকা ড্যাশ চিরকাল। 65 নিস্তব্ধ মুহূর্তগুলি ড্যাশ ওঠে কেঁপে সাগর গর্জনে। 66 স্রোতের ড্যাশ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, শূন্যস্থানে বসবে বিদ্রূপ। 67 যতই তারার দিকে চেয়ে করি ড্যাশ নিশানা দিকের।
পরের শূন্যস্থান, ততই ড্যাশ এই দ্বার টানা বিরামহীন। 69 তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে ড্যাশ সপ্তসিন্ধু পাড়ে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, শূন্যস্থানে বসবে কিনারে। 71 ড্যাশ তবু দ্বার টানি সারা রাত। 72 বাণিজ্য তরি বলতে কি বোঝায়? পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত নৌকাকে বোঝায়। 73 বিদ্রূপ শব্দের অর্থ কী? ঠাট্টা বা তামাশা। আজকের আলোচনার শেষ প্রশ্ন নোঙর কবিতা থেকে। 74 নম্বর পণ্য শব্দের অর্থ কী? বিক্রয়যোগ্য বস্তু। তাহলে এই ক্লাসটি আমি সমাপ্ত করলাম। 100% কমন তোমরা পাবেই। আমার ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর কেমন লাগছে আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না।